আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএসসি ব্যাচ 2026 তোমাদের চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে আমরা শিখব যে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। তো দেখো, রুল 1, অনলি বা অ্যালোন প্লাস ব্যক্তি। যদি দেখো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন প্লাস ব্যক্তি আছে, তাহলে আমি অনলি বা অ্যালোন এর জায়গাতে কি বসাবো? নান বাট বসাবো। ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমার 1 নাম্বার উদাহরণ দেখো, এ নাম্বার যে অ্যাফার্মেটিভ আছে, অনলি হি ক্যান সিং সং। তাহলে এই যে অনলি প্লাস কি আছে? ব্যক্তি আছে, হি, এগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে দেখো এখানে আমার কি আছে? এই যে হি, এই হি হচ্ছে কি? ব্যক্তি। ঠিক আছে? তাহলে দেখো, অনলি হি ক্যান সিং সং। তাহলে যে অনলি প্লাস হি থাকতে পারে, সি থাকতে পারে, বা যে কোনো নাম থাকতে পারে, এগুলো হচ্ছে কি? ব্যক্তি। তাহলে দেখো, আমার এখানে যখনই অনলি বা অ্যালোন প্লাস ব্যক্তি থাকবে, তখন আমি এই অনলি, এই যে অনলি, অনলি প্লাস ব্যক্তি, তাহলে আমি এই যে অনলির জায়গাতে, এই অনলির পরিবর্তে আমি কি বসাবো? এই যে নান বাট। তাহলে দেখো, এই যে নান বাট, এই যে নান বাট হি, তারপরে পুরো সেন্টেন্সটা কি করব? বসিয়ে দেবো। হি ক্যান সিং সং, হি ক্যান সিং সং। হয়ে গেল। তাহলে যখনই আমি দেখব অনলি প্লাস কোনো ব্যক্তি আছে, সাবজেক্ট হি সি বা কোনো নাম আছে, তখন আমি কি করব? অনলি প্লাস সাবজেক্ট দেখলে আমি এই অনলি জায়গাতে নান বাট বসিয়ে দেবো, তারপর পুরো সেন্টেন্সটা তুলে নেবো। তাহলে অ্যাফার্মেটিভে ছিল অনলি হি ক্যান সিং সং, আমার নেগেটিভে হয়ে গেছে নান বাট হি ক্যান সিং সং। এখন বি নাম্বার দেখো, অনলি সাকিব ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে দেখো, এই যে এখানে, তাহলে এখানে আমার কি আছে দেখো তো, এই যে অনলি প্লাস ব্যক্তি বলেছে, আমি অনলি প্লাস ব্যক্তি দেখলে আমি কি বসাবো? এই যে ব্যক্তি। তাহলে আমি বসিয়ে দেবো, এই যে অনলি প্লাস ব্যক্তি দেখলে আমার সব কিছুই ঠিক থাকবে, জাস্ট অনলি প্লাস ব্যক্তি যখন, খালি এই অনলির পরিবর্তে আমি বসিয়ে দেবো নান বাট। তাহলে দেখো, এই যে নান বাট, নান বাট, তারপরে পুরো সেন্টেন্সটাই তুলে নেব। নান বাট, এই যে সাকিব ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান ডু দ্য ওয়ার্ক। এটা আমার হয়ে গেল কি? অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এখন রুল নাম্বার 2 দেখতে পাচ্ছেন আপনার, যে অনলি বা অ্যালোন প্লাস সংখ্যার ক্ষেত্রে, অনলি বা অ্যালোন প্লাস সংখ্যার ক্ষেত্রে আমরা 1 নাম্বারে শিখলাম কিভাবে অনলি বা অ্যালোন থাকলে প্লাস ব্যক্তি থাকলে করতে হয়। যখনই দেখবেন অনলি বা অ্যালোন প্লাস সংখ্যা আছে, তখন আমি অনলি বা অ্যালোন সমান কি বসাবো? নট মোর দ্যান। তো এই নাম্বার দেখেন, হি ইজ অনলি 10। এই যে 10, এই 10 হচ্ছে কি? এই 10 হচ্ছে কি? সংখ্যা 10। তাহলে আমি এই যে দেখেন, তাহলে কি করব? দেখেন, হি ইজ, হি ইজ, এই যে বসে গেল। এখন অনলি, যখনই দেখবো অনলি প্লাস, এই যে অনলি প্লাস সংখ্যা আছে, তখন আমি কি বসাবো? নট মোর দ্যান। কার পরিবর্তে? এই যে অনলির পরিবর্তে। তাহলে নট মোর দ্যান, এই যে নট মোর দ্যান, নট মোর দ্যান 10। এটা হয়ে গেল আমার কি? নেগেটিভ। রুল নাম্বার 3 দেখেন, অনলি বা অ্যালোন প্লাস বস্তুর ক্ষেত্রে। এবার দেখেন, এই যে অনলি বা অ্যালোন, তাহলে অনলি বা অ্যালোন প্লাস বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাবো? নাথিং বাট। তাহলে দেখেন, যে আই হ্যাভ অনলি এ কার। তাহলে এই যে এ কার, এ কার হচ্ছে কি? একটি বস্তু, মানে গাড়ি, গাড়ি মানে তো কি? বস্তু। তাহলে আমি বসিয়ে দেবো যে আই হ্যাভ, আই হ্যাভ। এখন এই যে অনলি প্লাস, অনলি প্লাস আমার এখানে কি আছে? এই যে দেখেন, অনলি প্লাস বস্তুর ক্ষেত্রে, তাহলে আমার এখানে অনলি প্লাস বস্তু আছে, তার মানে অনলি প্লাস যখন বস্তু থাকবে, তখন আমি এই অনলির পরিবর্তে কি বসাবো? নাথিং বাট। তাহলে আই হ্যাভ নাথিং বাট, এই যে নাথিং, নাথিং বাট এ কার, নাথিং বাট এ কার। হয়ে গেল। তাহলে এই অনলির যে নিয়ম, অনলি প্লাস ব্যক্তি, অনলি প্লাস সংখ্যা, অনলি প্লাস বস্তু, আশা করি আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। জাস্ট আমরা অনলিকে চেঞ্জ করব। অনলির পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, এই যে সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন, আর বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাবো? নাথিং বাট। শুধু অনলির পরিবর্তে আমরা